সুদানে বিমানবাহিনী কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ধ্বংস করেছে। এই হামলায় কমপক্ষে ৪০ জন নিহত হয়। বুধবার রাতে সেনাবাহিনীর সাথে সংযুক্ত রাষ্ট্রীয় টেলিভিশনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সুদানে বিমান বাহিনীর কলম্বিয়ান ভাড়াটে সৈন্য বহনকারী সংযুক্ত আরব আমিরাতের একটি বিমান ধ্বংস করেছে। এটি তখন আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেস নিয়ন্ত্রিত দারফুরের একটি বিমানবন্দরে অবতরণ করছিল। ২০২৩ সালের এপ্রিল থেকে আরএসএফের সাথে যুদ্ধরত সুদানি সেনাবাহিনী বিমানবন্দরটিতে বারবার হামলা চালিয়ে আসছে। নাম প্রকাশ না করার শর্তে বার্তা সংস্থা এএফপিকে একটি সামরিক সূত্র জানিয়েছে, দারফুরের নায়ালা বিমানবন্দরে আমিরাতের বিমানটি বোমা হামলার শিকার হয়ে সম্পূর্ণ ধ্বংস হয়েছে। তবে আরএসএফের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য করা হয়নি। কলম্বিয়ান প্রেসিডেন্ট গুস্তাভো পাত্রে বলছেন, তার সরকার আক্রমণে কতজন কলম্বিয়ান নিহত হয়েছে তা জানার চেষ্টা করছে। তিনি আরও বলেন, তাদের লাশ ফিরিয়ে আনার চেষ্টা করবে।